নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মাছ খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটি রেসিপি। হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের ফ্রাইয়ের রেসিপি। তো কীভাবে সহজ উপায়ে এই রেসিপিটি আমি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি দুটো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ওপর থেকে আমি এইভাবে পমফ্রেট মাছগুলো ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি। এতে করে কিন্তু মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো ও দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাছের মধ্যে মাখিয়ে নেব। হাতের সাহায্যে কিন্তু মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দুদিকেই খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। দেখুন আমি দুপিঠি খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার প্যানটাকে একটু চারদিকে ঘুরিয়ে চারদিকে তেলটা ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে আমি 5 মিনিট মাছটাকে ভেজে নেব। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উল্টে দেব অপর পিঠটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রেখে ভাজবেন, না হলে কিন্তু মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে আপনারা কিন্তু চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। দেখুন মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে ও কিন্তু ভেতর থেকেও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই পমফ্রেট মাছের রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের এই রেসিপিটি। এটি কিন্তু খুব কম সময়ে ও হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা কিন্তু চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।